আসসালামু আলাইকুম। 20 টাকার গুঁড়া দুধ দিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন মজাদার ইয়াম্মি বেবি সুইট। আজকের এই বেবি সুইটগুলো আমি রসমালাই হিসেবে তৈরি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। যারা একেবারেই নতুন মিষ্টি তৈরি করতে যাচ্ছেন তারাও যদি এই রেসিপি ফলো করে তৈরি করেন তারাও একদম পারফেক্ট এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। খেতে অনেক মজার। এগুলো বেবি সুইট হলেও কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এর জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আর প্যাকেট থেকে আমি দুধগুলোকে এরকম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ সুজি, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই মনে রাখবেন বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক না। এখন আমি এখানে অল্প অল্প তরল দুধ অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা প্রথম অবস্থায় একটু সফট থাকবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার, এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটে এই ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে এগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা সেট হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টি শেপ দিব। আমি রসমালাই শেপে আজকের এই বেবি সুইটগুলো তৈরি করব। এর জন্য একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব। ভাজার জন্য নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা একদম কুসুম গরম থাকতে হবে। খুব বেশি গরম তেলে এগুলো ভাজা যাবে না। আর ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম লো রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠে। এর আগ পর্যন্ত লক্ষ্য করুন আস্তে আস্তে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে। যখন সবগুলো মিষ্টি একেবারেই তেলের উপর ভেসে উঠেছে ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। এর আগ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। প্রতিটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। যখন মিষ্টিগুলো হালকা একটু সাদা সাদা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন বাকি মিষ্টিগুলোকে আমি এরকম যখন হালকা ব্রাউন হয়ে গেছে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি 3টা কালারের মিষ্টি তৈরি করব, এর জন্য মিষ্টিগুলোকে 3টা কালারে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলোকে একটু গাঢ় করে ভেজে নিতে হবে। লক্ষ্য করুন এই মিষ্টিগুলোর কালার একটু গাঢ় হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিব পুরোপুরিভাবে। আর এদিকে শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আর সুন্দর একটা সুঘ্রাণের জন্য এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে বলক আসার আগ পর্যন্ত। বলক এসে গেছে, ঠিক এ পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ঠান্ডা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই কিন্তু মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখন হালকা একটু নেড়ে দিব, তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে এগুলোকে আমি 5 মিনিট রান্না করব। এর মাঝে ঢাকনাটাকে খোলা যাবে না। ফিরে এলাম 5 মিনিট পর। ঠিক এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব আরও 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে মিষ্টিগুলো আরও বেশি সফট হবে। তারপর আমি এগুলোকে আরও 10 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করেছি। তারপর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিব, তারপর এগুলোকে আমি পরিবেশন করব। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা ইয়াম্মি হয়েছে। এগুলো বেবি সুইট হলেও কিন্তু বড়রাও এই মিষ্টিগুলো অনেক বেশি পছন্দ করবে। আর মিষ্টিগুলো লক্ষ্য করুন কতটা জুসি হয়েছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভিতরটা কতটা সফট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।